হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে করছি কুলের মাখা, মানে কুল মাখা। আমার খেতে খুব ভালো লাগে, তাই প্রথমেই আমি কুলগুলোকে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি তার সঙ্গে অনেক কিছু জিনিস, যেগুলো কুল মাখতে তো লাগবেই আমাদের। প্রথমে কুলগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি বাটির মধ্যে আস্তে আস্তে কুলগুলোকে নিয়েছি এবং কুলের মধ্যে মিশিয়েছি আস্তে আস্তে এইভাবে নুন, স্বাদ মতো নুন মিশিয়েছি এবং তারপর দিয়েছি অল্প একটু চিনি এবং তারপর দিয়েছি তেল এবং এই সমস্ত দিতে থেকে থেকে ভালো করে ব্যাপারটাকে আমি মেখেছি এবং তোমরা তোমাদের স্বাদ মতো সেগুলোকে মাখবে। আমি তেল দিয়েছি, নুন দিয়েছি, চিনি দিয়েছি অল্প, আর খেতে তো হেভি টেস্ট হয়েছিল। আমার কুল মাখাটা হেভি লাগে জাস্ট, জানো তো। আর এইসব টক জিনিস খেতে কারোরই না ভাল লাগে বলো, সবার ভালো লাগে। আমার কুল, কদবেল, জাস্ট এইগুলো, মানে এগুলো হলে আমি আর কিছু চাই না। তো দেখে নাও, আমি একটু চিনি দিলাম, অল্প করে নুন দিলাম, এরপর কিছু আমি লঙ্কা কেটে রেখেছিলাম, লঙ্কাগুলোকেও দেবো। লঙ্কাগুলো দিয়ে তারপর দেবো একটু ধনেপাতা, ধনেপাতা, লঙ্কা, চিনি, নুন আর তেল। এই 4-5টা উপকরণে আমি চটজলদি তৈরি করে নিয়েছি কুল মাখা। আর এই কুল মাখা খেতে যা অনবদ্য লাগে তা তোমরা না খেলে অবশ্যই বুঝবে না। তাই জন্য যারা যারা এরকম টকের রেসিপি খেতে চাও, তো তারা অবশ্যই আমার এই ভিডিওটাকে দেখো। আমি জানি যে তোমরা এই কুল মাখা অনেকেই খেয়েছো, প্রত্যেকেই খাও এই কুল মাখা, কদবেল মাখা, পেয়ারা মাখা। আমার এই সব মাখা খেতে হেভি লাগে। তো তাই আমি আজকে ভাবলাম যে এই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, হয়তো তোমাদের ভালো লাগতে পারে। তো আমি আজকে এই রেসিপিটা শেয়ার করলাম। এই যে দেখো, আমি এখানে খুব ভালো করে কুলগুলোকে ফাটিয়ে নিচ্ছি, কারণ প্রত্যেকটা কুল যদি ওইরকমভাবে কুলের মধ্যে যদি দানাগুলো ওইরকমভাবে থাকে তো সেটা আমার খেতে অতটা ভালো লাগে না। তাই আমি ভালো করে সব কুলগুলোকে ফাটিয়ে আমি একদম পেস্টের মতো করে নিয়েছি। আর লাস্টে একটু তেল দিয়েছি ওপর দিয়ে, আর একটু এক্সট্রা তেল দিয়েছি যাতে কুলটা বেশি একটু নরম হয়। আর তারপর দুপুরবেলা আমি এটাকে, আর মানে আমি দেখেই জাস্ট লোভ সংবরণ করতে পারছিলাম না, মানে কখন খাবো এরকম একটা ভাব। তো সেটাই আমি খেয়েছি আর তোমাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।